টু আসল দীপঙ্কিতা ব্লগ। জানি হাওয়ার মধ্যে কথা অনেকটা কেটে কেটে যাচ্ছে, তো আবারও চলে এলাম অনেকদিন পর আরও একটি নতুন ব্লগ নিয়ে। এখন মাঝে হচ্ছে ঘড়িতে সময় 4:30, আজকে হচ্ছে 29 তারিখ। তো আমরা একটু প্ল্যান করলাম হঠাৎ করে ঘুরতে যাবো, যদিও বেদারের অবস্থা খুব একটা ভালো নয়, মেঘ করেই রয়েছে দুপুর থেকে সেই। বাট তাও ভাবলাম চলো একটু ঘুরে আসি, অনেকদিন কোথাও যাওয়া হয় না, ও ব্যস্ত থাকে খুবই, সময় হয় না। তো চলো ব্লগটা শুরু করি, ব্লগটা যিনি দেখতে থাকো অবশ্যই লাস্টে ব্লগটা দেখতে হবে। তো চলো শুরু করা যায়। এই যে আমরা এখন এই গলি গলি দিয়ে যাচ্ছি, এই দেখো কতগুলো হাঁস। তুমি হাঁস তো না কি? হ্যাঁ, তো এখন আমরা এই গলি গলি হয়ে যাচ্ছি। গড কি সুন্দর জায়গাটা দেখো, অনেক সুন্দর জায়গাটা। ও মাই গড কি সুন্দর জায়গা দেখো তোমরা, শুধু কি সরু রাস্তা আর দুধারে এরকম শুধু জল। কি সুন্দর জায়গা, যদি ওই দিকটা যাবো ভাবছিলাম, এটা একই মানে ওই দিকে গেলে এরকম দুধারে জল আর এই দিকটা সেম রাস্তা। তো এই জায়গাটার নাম হচ্ছে কৈপুল। আর এখানে এলে কিন্তু একদম মন ভালো করে একটা মানে জায়গা বলতে পারো। আমার এখানে আসতে ভীষণ ভালো লাগে, অনেক সুন্দর। অনেকে খড়িবাড়ি যায়, বাট খড়িবাড়ির থেকে আমার এই জায়গাটা বেশি বেটার লাগে। ওই দিকটা আরও সুন্দর, ওই দিকটা মানে রাস্তাটা এমনভাবে গাছগুলো ঝুঁকে ঝুঁকে রয়েছে দু সাইড থেকে, ওই সাইডটা। অনেকক্ষণই হলো এখানটাতে রয়েছি, এখন ওই 5টা মতন বাজে। অলরেডি একটু একটু অন্ধকার হচ্ছে, যদিও এখন তো গরমকাল, এখন তো 5টা মানে অনেক টাইম এখন অন্ধকার হতে। বাট ওই ওয়েদারটা মেঘলা বলে তো অনেকটা ওরকম অন্ধকার মতন লাগছে। ওই দিকটা তোমাদের দেখা একটুখানি, ওই দিকে তোমরা ভিউটা যদি দেখতে পাবে এখান থেকে, এত সুন্দর ওই দিকে ভিউটা। ওইদিকে তো ফিল্ডিং রয়েছে, ওইসব অতটা ভালো লাগছে না আমার। বাট এই সাইডের ভিউটা প্লাস এই সাইডের ভিউটা, যেখানে দূর দূর থেকে সব জলই দেখা যাচ্ছে শুধুমাত্র, কোনো ছোটো ছোটো বাড়ি আছে, অনেক সুন্দর একটা ওয়েদার। আরেকজন এখানে বসে খালি ফোনই ঘাঁটছে। এখন তুমি ব্লগ করো না কেন? এখন ব্লগ করো না কেন? আসি তো ব্লগে। ও আসে, ও কি মানে ভিআইপি গেছে, আমার ব্লগেও আসবে। ভিআইপি গেস্ট হলে আসতাম না ব্লগে। কি বলে? তো এখন চলো ওই দিকটা যাই, এখানে অনেকক্ষণ থাকলাম, গরম লাগছে বলে এখানে হাওয়া দিচ্ছে না, খুব একটা ভালো আছে। ভালোই হাওয়া দিচ্ছে, গরমটা সেরকম একটা নেই, কেটে গেছে মেঘলা ওয়েদার। এবার ওই সাইডটা যাবো, ওই সাইডটা আরও সুন্দর। আমার খিদে পেয়ে গেছে, আমার ঘুরতে বেরোলে খিদে পেয়ে যায়, কিছু খেতে হবে এবার। চলো অনেক খাবো আমি, খেতে আছে, দেখা যাক খাওয়া দাওয়া করি। কৈপুলের সেই লোকেশনে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি, এটা খুব ইনস্টাগ্রামে অনেক মাঝে দেখলাম ভাইরাল হয়েছিল জায়গাটা। তো এখানে এই সাইডটা আমরা অনেকবার এসেছি এর আগে, এমনি একটু আড্ডা মারতে বসতে, কখনো তবে তখন ব্লগ অতটা করিনি, আজকে এই ফার্স্ট টাইম এখানে এসে ব্লগ করছি। ও মাই গড, এই রাস্তাটা জাস্ট দেখো, একধারে জল একধারে গাছপালা, কিছু বলার নেই। আমার এইসব জায়গা এলো না, আমার এত খুশি লাগে, আমি অনেক খুশি হয়ে যাই এইসব জায়গায়। এইসব যাই না কারণ নিউ টাউনে এতবার যাই, বাট আমার এইসব জায়গা অনেক ভালো লাগে। তো এখন সময় হচ্ছে 5:45, তো অনেকক্ষণ এখানে থাকলাম, একটু সময় কাটালাম। এই যে অনেকক্ষণ এখানে থাকলাম, একটু সময় কাটালাম, খুব সুন্দর হাওয়া দিতে পারে এখানে, এখনো দারুণ হাওয়া চলছে। এখানে যদি তোমরা আসো একদম মন ভালো হয়ে যাবে, ঠান্ডা লাগছে না, ঠান্ডা হাওয়া দিচ্ছে একদম। ওইদিকে থেকে পুরো মেঘ করে এসছে, ভাবছি একটু ভাবলাম নিউ টাউনের দিকে যাবো, খাওয়া দাওয়া করবো ভেবেছিলাম, বাট এখন ভাবছি বাড়ির দিকে চলে যাবো, কারণ যদি বৃষ্টি নেমে যায় না খুব অসুবিধা হয়ে যাবে। অলরেডি আমার ঠান্ডা ধরেই রয়েছে, তো সেই জন্য আর ঠান্ডা লাগাবো না, বাড়ির দিকে চলে যাব। আর তাছাড়া বাড়িতে গিয়ে একটা জিনিস দেখাবো, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো। তো চলো বাড়ির দিকে দেখি, এবার বেরিয়ে যাবো আস্তে আস্তে এখান থেকে। খুব সুন্দর বিকেলটা কাটলো এখানে এসে, ভাগ্যে বৃষ্টিটা এখনো নামিনি, বাট এক্ষুনি নেমে যেতেও পারে। অনেক সুন্দর সন্ধে কাটালাম, বিকেল কাটালাম, সন্ধে তো হতে যায়। এবার একটু আস্তে আস্তে বাড়ির দিকে বেরোতে হবে। তোমরাও যারা একটু সুন্দর একটা টাইম স্পেন্ড করতে চাইছো এরকম পরিবেশের মাঝখানে, খোলা পরিবেশের মাঝখানে, অবশ্যই জায়গাটায় আসতে পারো। জায়গাটার লোকেশন হচ্ছে কৈপুল লোকেশনে মারলে দিয়ে দেয় নাকি?
কৈপুর লোকেশনে মারবে, অনেকে হয়তো জায়গাটা চেনেও, অনেক মাঝে ইনস্টাগ্রামে খুব ভাইরাল হয়েছিল জায়গাটা। তো তোমরা এসে অবশ্যই কিন্তু ঘুরে যেতে পারো, খুব সুন্দর জায়গা, খুব ভালো লাগবে আসার পর। দারুণ হাওয়া দিচ্ছে এখন, মনে হচ্ছে এখানেই থেকে যায়, বাড়ি যেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে জলের মাঝখানটা বাড়ি করে এখানেই থেকে যাই, এত সুন্দর লাগছে, এত সুন্দর হাওয়া। ওই চার দেওয়ালের মাঝখানে থেকে থেকে না এমনই হয়ে গেছে, যখন এইসব জায়গাগুলোতে আসি মনে হয় এখানে সারাটা দিন কাটিয়ে দিতে পারলেই ভালো হয়, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। বাড়ির দিকে চলেই যাচ্ছিলাম, বাট এই যে ছোট্ট পুতুলটা দেখতে পাচ্ছ না, এটা আরেকটু করেছে চাবি নিয়ে নেই, তো আমাকে ও নিয়ে আবার রিটার্ন এলো, এই পুতুলটা আমাকে ছোট্ট পুতুলটা হয়ে দিয়েছিল। জিনিসটা ছোট হতে পারে তোমাদের কাছে, ওটা আমার কাছে অনেক, মানে বলতে পারো হয় না, সেটা মানুষ যাই দিক না কেন সেটা special। তো আমাকে আবার নিয়ে গেল, নিয়ে ঠিক খুঁজে এটা আমাকে দিল, পড়ে গেছিল রাস্তায়। এই যে যে কারণে দীপদের বাড়িতে আসায়, টিভিটা দীপরা রিসেন্ট নতুন কিনেছে। তো যেদিন কিনতে গেছিল সেদিনও আমাকে ফোন করেছিল, সেদিন যদি আমি যেতে পারিনি। তো এই যে আজকে এলাম টিভিটাই দেখানোর জন্য, আমাকে নিয়ে এলো যে দেখবি চ টিভিটা। তো আজকে ব্লগটা এখানে এন্ড করলাম, ব্লগটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হবে খুব শীঘ্রই নতুন ব্লগের সাথে, তো চলো কথা দেখো, বাই।